ওম নম শিবায়। হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা বিস্তারিত আলোচনা করব আপনার রাশিফল এবং আপনার জীবনে আসতে চলা সেই সোনালী পরিবর্তনের বিষয়ে যার অপেক্ষা আপনি বছরের পর বছর ধরে করছিলেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে এখন আপনার জীবনে এমন একটি সময় আসতে চলেছে যখন প্রেম এবং খুশি আপনার দরজায় কড়া নাড়তে চলেছে। এমন একজন বিশেষ ব্যক্তি যার সাথে আপনার যোগসূত্র বিগত জন্মের বলে মনে হয়, তিনি এখন মন খুলে আপনার উপর নিজের স্নেহ এবং ভালোবাসা উজাড় করে দিতে চলেছেন। কিন্তু একটি প্রয়োজনীয় তথ্য, এই ভিডিওটি আপনাকে অত্যন্ত মনোযোগ এবং একাগ্রতার সাথে দেখতে হবে, তবেই আপনি এর সম্পূর্ণ লাভ নিতে পারবেন এবং সেই সংকেতগুলি বুঝতে পারবেন যা নক্ষত্ররা আপনাকে দিতে চলেছে। যে কথাগুলো আমি আপনাকে বলতে যাচ্ছি সেগুলি আপনাকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে এবং নিজের পরিকল্পনা গোপন রাখতে হবে, কারণ নজর লাগতে দেরি হয় না। এই সময়ে আপনার জীবনে প্রেমের যোগ খুব প্রবল হচ্ছে। এমন কোনো ব্যক্তি যে হয়তো আপনার আশেপাশেই আছে বা যাকে আপনি চেনেন, সে দীর্ঘ সময় ধরে আপনার ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত এবং আপনার প্রতি আকর্ষিত। সে এখন নিজের অনুভূতির কথা প্রকাশ করতে চলেছে এবং এই মিলন আপনার জীবনকে খুশিতে ভরিয়ে দেবে। এটি কোনো সাধারণ ঘটনা হবে না, বরং মনে হবে যেন প্রথমবার পৃথিবীতে আপনি স্বর্গের সুখ পাচ্ছেন। যেমনই এই ব্যক্তির সাথে আপনার মানসিক সংযোগ হবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং আপনার মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। যে শান্তি এবং সঙ্গীর জন্য আপনি বছরের পর বছর ধরে আকুল ছিলেন, যে মুহূর্তটির জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করছিলেন, তা এখন আপনি পেতে চলেছেন। আপনি এই সময়ে জাগতিক সুখ এবং মানসিক শান্তিতে পরিপূর্ণ থাকবেন। আপনার বর থেকে বড় মনোকামনা পূরণ হতে চলেছে। আপনার বর থেকে বড় দুর্ভাগ্য এখন সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই সময়ে আপনার কোনো প্রকার সমস্যাও আসবে না, কারণ গ্রহ নক্ষত্র আপনার পক্ষে আছে। আপনি নিজের জীবন নিজের মতো করে বাঁচবেন, কারণ এই সময় চমকতে পারে আপনার রাশির জাতকের ভাগ্য, কারণ বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবেন এবং এই গোচর আপনার জীবনের অনেক দিককে প্রভাবিত করবে এবং জীবনের অনেক ক্ষেত্রে দুর্দান্ত লাভ অর্জন করবেন। আপনার জীবনের কিছু ক্ষেত্রে আপনি অদ্ভুত ঘটনা দেখতে পাবেন, যার জন্য আপনি ভগবানকে লাখবার ধন্যবাদ দেবেন, কারণ আপনার জীবনে এই অলৌকিক ঘটনা হঠাৎ করেই ঘটতে চলেছে। এর সম্পর্কে আপনি কখনো কল্পনাও করেননি এমন সাফল্য এবং সুখ আপনি এই সময়ে অর্জন করতে চলেছেন। এই সময়ে শুধু আপনি পারিবারিক সুখ এবং রোমান্স পাবেন এমন নয়, বরং এই সময়ে আপনার জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হতে চলেছে, যার ফলে আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে। তাই সবকিছু আমি আপনাকে বিস্তারিত জানাব যে এই বিশেষ যোগ কিভাবে তৈরি হচ্ছে, সেই ব্যক্তি কে হতে পারে, আপনার জীবনে অর্থের আগমন কিভাবে হবে এবং আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আপনি নিজের ভাগ্য এবং কপালের পূর্ণ লাভ নিতে পারেন। তাই আপনি শেষ পর্যন্ত এই আলোচনার সাথে থাকুন। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা ঈশ্বরে বিশ্বাস করেন, দেবাদিদেব মহাদেবের উপর পূর্ণ বিশ্বাস রাখেন, তবে একবার সচ্চা মনে এই ভিডিওটি এখনই লাইক করে দিন এবং যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তো বন্ধুরা, এখন যে কথাগুলো আমি আপনাকে বলতে যাচ্ছি তা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, তবেই আপনি এটি আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এর সম্পূর্ণ লাভ নিতে পারবেন এবং জীবনে আসা সমস্ত প্রকার দুঃখ, সংকট, সমস্যা, রোগ, ব্যাধি, ঋণ সব সমাপ্ত করতে পারবেন এবং আপনি নিজের জীবনে খুশির সঞ্চার করতে পারবেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহ মেষ রাশিতে গোচর করতে চলেছেন, যার ফলে কিছু রাশির ভাগ্য চমকতে পারে, কিন্তু আমি এই আলোচনায় শুধুমাত্র আপনার রাশির বিষয়েই কথা বলবো। এই বিষয়টির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনাদের জন্য বুধ গ্রহের গোচর অত্যন্ত ফলদায়ক এবং ইতিবাচক প্রমাণিত হতে পারে, কারণ বুধ গ্রহ আপনার রাশি থেকে একাদশ স্থানে ভ্রমণ করবেন, পাশাপাশি বুধ গ্রহ এই রাশির অধিপতি। তাই এই সময়ে আপনার ইনকামে দুর্দান্ত বৃদ্ধি হতে পারে, সাথে ধন আগমনের নতুন উৎস এবং নতুন মাধ্যম তৈরি হতে পারে। তাই এই সময়ে আপনি অনেক ক্ষেত্র থেকে প্রচুর অর্থ লাভ করবেন। যদি আপনি দীর্ঘ সময় ধরে সরকারি চাকরি করছেন এবং আপনার বেতন যদি আটকে থাকে, তবে এই সময়ে আপনি সমস্ত বেতন একসাথে পেয়ে যাবেন। যদি আপনি কাউকে ঋণ দিয়ে থাকেন, ধার দিয়ে রেখেছেন এবং সে আপনাকে বিরক্ত করছে, আপনার টাকা ফেরত দিচ্ছে না, তবে সেই টাকা এই সময়ে আপনি শীঘ্রই পেয়ে যাবেন। কোনো বিশেষ মানুষের সাহায্যে বা কোনো সংযোগে সেই টাকা আপনার বাড়ি, আপনার কাছে চলে আসবে। এখানে আপনি প্রথমবার বড় অলৌকিক ঘটনা দেখতে পাবেন।
আপনার যে কোনো কাজের কারণে কোথাও আপনার টাকা আটকে থাকলে সেই টাকা এই সময়ে আপনি শীঘ্রই পেয়ে যাবেন, এবং যদি আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, সে আপনাকে বিরক্ত করছে এবং আপনি সেই ঋণ শোধ করতে পারছেন না, তবে আপনি এই সময় নিশ্চিন্ত থাকুন। নিজের জীবনের বড় থেকে বড় ঋণও আপনি এক ঝটকায় শোধ করতে পারবেন, কারণ ধনের 2-3টি নতুন উৎস তৈরি হতে দেখা যাচ্ছে, যার মাধ্যমে আপনি ঘরে বসেই দীর্ঘ সময় ধরে অর্থ উপার্জন করতে থাকবেন, যার ফলে আপনার জীবন থেকে অর্থ সংক্রান্ত সমস্ত প্রকার সমস্যা শেষ হয়ে যাবে। যদি টাকার কারণে আপনার কোনো কাজ আটকে ছিল, আপনার সেই কাজ হতে পারছিল না এবং আপনি চিন্তিত ছিলেন, তবে আপনি একদম নিশ্চিন্ত থাকুন, সেই কাজ এই সময়ে আপনার সম্পূর্ণ হতে চলেছে। সাথে এই সময়ে আপনার জীবনে অকারণে খরচের ওপর লাগাম লাগবে, আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন এবং টাকা জমাতে আপনি দক্ষ হয়ে উঠবেন, যার ফলে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। কিছু লোক আপনার কাছে টাকার লোভে আসবে এবং মিথ্যা তোষামত করবে, কিন্তু আপনাকে কারো কথায় একদম আশা চলবে না। এই সময়ে কাউকে ধার দেওয়ার ভুল আপনি করবেন না, অন্যথায় এই টাকা আপনার ফেঁসে যাবে এবং আপনার সম্পর্কও তার সাথে খারাপ হতে পারে। অন্যদিকে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, যে কাজ, ব্যবসা, রোজগার, বাণিজ্য আপনি করছিলেন, তাতে যে সমস্যা এবং বাধা আসছিল, তা এখন শেষ হয়ে যাবে এবং তাতে আপনি অত্যধিক অর্থ লাভ অর্জন করতে পারবেন। মনে বড় প্রসন্নতা আসবে, আশার চেয়ে বেশি আপনি অর্থ লাভ করবেন। জীবনে প্রথমবার কম সময়ে এত বেশি আপনি আয় করবেন। যদি আপনি দীর্ঘ সময় ধরে চাকরি করছেন, তা সরকারি হোক বা প্রাইভেট, যদি তাতে প্রমোশন আটকে ছিল, তবে আপনার প্রমোশন হতে পারে। আপনার পদোন্নতির সাথে সাথে বেতন বৃদ্ধি এবং বড় পদও মিলতে পারে। আপনি জুনিয়র থেকে সিনিয়র হতে পারেন, ক্যারিয়ারে অপ্রত্যাশিত উন্নতির যোগ তৈরি হচ্ছে। আপনি যে ক্ষেত্রে নিজের ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, তাতে চেষ্টা অবশ্যই করুন, আপনি দুর্দান্ত সাফল্য পাবেন। সাফল্যের শিখর আপনি স্পর্শ করবেন। আপনার জীবনে আপনি সোনালী সুযোগ পাবেন, আপনি নিজের জীবনের যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা আপনি অর্জন করতে পারবেন এবং পারিবারিক জীবন সূক্ষ্ম থাকবে। যদি আপনার ঘর পরিবারে কোনো প্রকার গৃহবিবাদ, পারস্পরিক মতভেদ বা উত্তেজনা হচ্ছিল, তবে তা এখন শেষ হয়ে যাবে। আপনি নিজের ঘর পরিবারে খুশি আনার কাজ করবেন, আপনি নিজের জীবনে অনেক বড় সাফল্য অর্জন করবেন, যার কারণে আপনার ঘর পরিবার, আপনার বাবা মা প্রথমবার আপনার উপর এত বেশি গর্ব করবেন এবং আপনার উপর খুব খুশি থাকবেন। অন্যদিকে আপনি যদি শেয়ার বাজার, সাট্টা এবং লটারিতে অর্থ বিনিয়োগ করতে চান, তবে খুব ভেবেচিন্তে করতে পারেন। গ্রহের অবস্থান লাভ দেখাচ্ছে, কিন্তু আপনাকে আগেই বলে দিই যে এগুলি সব ঝুঁকিপূর্ণ কাজ। তাই নিজের বুদ্ধি এবং আর্থিক উপদেষ্টার সাহায্য নিয়েই পা বাড়ান, আর্থিক ঝুঁকি হতে পারে। এইসব জিনিসে অতি করা থেকে বিরত থাকলে ভালো হবে, কিন্তু যদি আপনি আগে থেকেই এতে আছেন, তবে আপনি লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনি সন্তান সংক্রান্ত কোনো শুভ সংবাদ পেতে পারেন, আপনার বাড়ির সন্তানও কোনো বড় সাফল্য অর্জন করবে, যার কারণে আপনার এবং সন্তানেরও সমাজে মানসম্মান প্রতিষ্ঠা বাড়বে। এই সময়ে আপনার জীবনে বড় বড় খুশি শীঘ্রই আসার যোগ রয়েছে। এই সময়কালে আপনি ভাগ্য এবং কপালের পূর্ণ স্বাদ পাবেন। এই সময়ে আপনি যেই কাজে হাত দেবেন, তাতে আপনি সাফল্য অর্জন করবেন। আপনি নিজের বিরোধী এবং প্রতিদ্বন্দ্বীর ওপর ভারী পড়বেন। সাথে আয় বৃদ্ধি হওয়ায় আপনি কোনো বড় পরিকল্পনায় বিনিয়োগ করতে পারেন, এবং যদি আপনি পূর্ণ সময়ে কোথাও টাকা বিনিয়োগ করেছেন, তবে সেখান থেকে এই সময়ে আপনি ভালো রিটার্ন পেতে চলেছেন এবং এই সময়ে আপনার বিনিয়োগ করার সোনালী সুযোগও মিলবে, যার ফলে ভবিষ্যতে কয়েক গুণ বেশি লাভ হবে। এই সময়ে আপনি কোনো বড় প্রপার্টিতেও টাকা বিনিয়োগ করতে পারেন, এই সময় আপনার বিনিয়োগ করার জন্য শুভ। অন্যদিকে এই সময়ে আপনি কাজ কারবারের সূত্রে যাত্রায় যেতে পারেন। যদি আপনি এমন কোনো ব্যবসা করেন যা বিদেশের সাথে সম্পর্কিত, বিদেশি কাজের সাথে আপনি যুক্ত আছেন, তবে আপনার বিদেশ যাত্রাও হতে পারে। যদি আপনি আন্তঃরাজ্য ব্যবসা করেন, তবুও আপনার লম্বা যাত্রা হওয়ার যোগ তৈরি হচ্ছে। সাথে এই সময়ে আপনি কোনো ধার্মিক বা মাঙ্গলিক অনুষ্ঠানে শামিল হতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে বড় সাফল্য পাওয়ার কারণে আপনার আধ্যাত্মের দিকে ঝোঁক একটু বেশি থাকবে, পূজাপাঠ করবেন, ভগবানের উপর বিশ্বাস রাখবেন। বিদ্যার্থী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন মানুষদের জন্য সময় খুব লাভজনক, আশার চেয়ে ভালো ফলাফল আসবে। জীবনে খুশির জোয়ার আসবে। এই সময়ে যদি আপনি কোনো নতুন কাজ, ব্যবসা, রোজগার বা বাণিজ্যে শুরু করতে চাইছেন, তবে অবশ্যই শুরু করুন, সময় শুভ এবং উত্তম, কম সময়ে বেশি সাফল্য পাবেন। গত সময়ের পরিশ্রমও এখন আপনার রং আনবে এবং আপনি পার্টনারশিপের কাজে ভালো লাভ দেখতে পাবেন। সাথে ঘর পরিবারের পরিবেশ খুবই সূক্ষ্ম হবে। অন্যদিকে পারিবারিক সদস্যদের মধ্যে ভালো তালমিল থাকবে, সাথে জীবন সাথীর সাথে আপনার সম্পর্ক মজবুত হবে।
স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার অশান্তি থাকলে তা শেষ হয়ে যাবে এবং জীবনসাথীর পূর্ণ সহযোগিতাও আপনি পাবেন। অন্যদিকে ধন সম্পত্তি এবং বিনিয়োগে আপনার বড় লাভ হবে। যদি আপনি দীর্ঘ সময় ধরে চাকরি করার চিন্তা করছেন, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন, তবে এই সময়ে আপনি বড় সাফল্য পেতে পারেন। এই সময়ে আপনার রাশির জাতকরা রোজগারের নতুন সুযোগ পাবেন। আপনি এই সময়ে কোনো প্রাইভেট কোম্পানিতে জবের ইন্টারভিউয়ের জন্য দেবেন না এবং শান্ত থাকবেন। আগে শান্ত মনে সেই পরিস্থিতিকে বুঝতে হবে, কারণ কিছু দরজা দ্বিতীয়বার খোলে, তাই আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। আমার প্রিয় বন্ধুরা, যদি আপনারা এই পর্যন্ত শুনে থাকেন তবে বুঝে নিন আপনার উপর ঈশ্বরের কৃপা রয়েছে। আপনার সময় বদলাচ্ছে এবং শ্রী মহাকাল আপনার সাথে আছেন। এই ভিডিও কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি মহাবিশ্বের একটি সংকেত। যদি মন বলে তবে হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখবেন, কিন্তু মনে রাখবেন সবকিছু শান্ত থেকে, ধৈর্যের সাথে এবং বিশ্বাসের সাথে গ্রহণ করতে হবে। হ্যাঁ আমার প্রিয় সঙ্গীরা, আজ যা কিছু আপনারা শুনছেন তা আপনার মন, মস্তিষ্ক এবং আত্মাকে নতুন আশায় ভরিয়ে দেবে। বন্ধুরা, আমি আপনাদের একটি গভীর প্রশ্ন করতে চাই। আপনারা কি কখনো ভেবেছেন যে একদিন এমনও আসবে যখন আপনি এমন এক সংকেত পাবেন যা আপনাকে অবাক করে দেবে? আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে এবং আপনার মনে হবে যে এত চমৎকার। কিন্তু তার আগে একটা কথা, যদি আমি আপনাদের বলি যে অনুভূতিগুলো আপনার হতে চলেছে তা এই ভৌত দুনিয়ার ওপারে ঈশ্বরের আশীর্বাদ, তবে কি আপনারা এই কথায় বিশ্বাস করবেন? মালিন্য বা অশান্তি আছে, তা সব শেষ হয়ে যাবে। আপনার ঘরের পরিবেশে আপনি মনোমতো লাভ পাবেন, মনোমতো পদও আপনি পেতে পারেন। যে ছাত্ররা বিদেশে চাকরি করার চিন্তা করছেন তারা বড় ভালো অফার পেতে পারেন এবং বিদেশি মুদ্রা উপার্জনের সুযোগও মিলবে। আপনার স্বাস্থ্য আগের চেয়ে দুর্দান্ত থাকতে চলেছে। যদি পুরনো সময় থেকে কোনো রোগ বা ব্যাধিতে আপনি আক্রান্ত থাকেন তবে এখন তাতে আপনি স্বস্তি পাবেন। শারীরিক কষ্ট থেকে যদি আপনি ভুগছিলেন তবে তা থেকে এখন আপনি মুক্তি পেতে পারেন, কিন্তু তবুও বাইরের খাবার দাওয়া খাওয়া থেকে একটু বিরত থাকুন, অন্যথায় পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। বন্ধুরা, এখন কথা বলে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে এবং আপনার প্রেম জীবনের ব্যাপারে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে প্রেম জীবনে শুরুতে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, যার ফলে প্রেমিক এবং প্রেমিকার মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে, কিন্তু শীঘ্রই সব বোঝা যাবে এবং দুজনের মধ্যে প্রেম সম্পর্কে মজবুতি আসবে। দুজনের একে অপরের প্রতি অটুট প্রেম এবং বিশ্বাস হয়ে যাবে এবং বিগড়ে যাওয়া সম্পর্ক শুধরে যাবে। এই সময়ে যদি আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার উপর রাগ করে দূরে চলে গিয়ে থাকে, তবে এই সময়ে আবার আপনার জীবনে কড়া নাড়তে পারে। যাকে আপনি দীর্ঘ সময় ধরে পছন্দ করছেন, তো এই সময়ে আপনি ইজহার অবশ্যই করুন। যদি আপনি দেরি করেন তবে পস্তাবেন। এই সময় শুভ, এই সময়কে হাতছাড়া হতে দেবেন না। কিছু জাতকের এই সময়ে প্রেম বিবাহ হওয়ারও যোগ তৈরি হচ্ছে। কিন্তু আপনাকে পরামর্শ দিতে চাই, যদি আপনি নিজের প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তবে এই সময়ে আপনি বাড়িতে কথা বলুন। আপনি সাফল্য অবশ্যই পাবেন, কিন্তু বড়দের আশীর্বাদের সাথেই এগিয়ে যান। বন্ধুরা, এখন গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে জেনে নিই। এই সময়ে আপনার আশেপাশে, হয়তো আপনার প্রতিবেশী বা আপনার কর্মস্থলে কোনো এমন ব্যক্তি আছেন যিনি আপনাকে খুব পছন্দ করেন। আপনি যখনই তাদের সামনে আসেন তিনি আপনাকে স্নেহ ভরা নজরে দেখেন। তিনি অনেকবার আপনাকে দেখে হেসেছেন এবং ছোটখাটো ইশারাও করেছেন, কিন্তু হয়তো আপনি সেদিকে খেয়াল করেননি। তিনি সঠিক সুযোগের খোঁজ করছিলেন এবং এখন পর্যন্ত আপনার অপেক্ষা করছিলেন। এখন তাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়েছে। তিনি নিজে থেকে আপনার কাছে আসতে পারেন, আপনার সাথে কথা বলবেন এবং শীঘ্রই আপনারা দুজনেই একে অপরের খুব কাছে চলে আসবেন এবং আপনার প্রেম মিলন হতে পারে। তিনি আপনাকে এমন সুখদ অনুভূতিতে ভরিয়ে দেবেন যা আপনি সারা জীবন ভুলতে পারবেন না। আপনার তাদের প্রতি গভীর টান অনুভব হবে, কিন্তু আপনাকে সংযম বজায় রাখতে হবে। এই প্রেম সম্পর্ক আপনার জীবনকে সাজিয়ে তুলবে। এই ব্যক্তি কোনো অজানা কেউ নন, বরং আপনার আশেপাশেরই কেউ। এদের নামের প্রথম অক্ষর বলতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। ইংরেজিতে নামের প্রথম অক্ষর হল পি, পি আর, ও এস, এম, কে, খে। এই 5টি অক্ষর বলেছি, আপনি চাইলে নোট করতে পারেন। যদি এই 5 অক্ষরের মধ্যে কোনো এক অক্ষরের কোনো কন্যা বা পুরুষ আপনার আশেপাশে থাকে এবং যদি আপনার তাকে পছন্দ হয়, তবে আপনি তাদের নিজের প্রেমের কথা জানাতে পারেন। আপনি সাফল্য অবশ্যই পাবেন। সময় বেশ রোমান্টিক থাকবে। এই সময়ে আপনার জীবনে 2-3টি নতুন এবং বড় সুখবর মিলতে চলেছে। ভাবা সমস্ত পরিকল্পনা সফল হয়ে যাবে এবং এই সময় আপনার জীবনে চারদিক থেকে শীঘ্রই খুশি আসবে। জীবনের সমস্ত প্রকার সমস্যাও শীঘ্রই শেষ হয়ে যাবে।
বন্ধুরা, মনে রাখবেন যে প্রেম জীবন মানুষের অস্তিত্বের সবচেয়ে সুন্দর অনুভূতি। প্রেম জীবনের সেই ভিত্তি যার উপর মানব সভ্যতার সবচেয়ে কোমল এবং সবচেয়ে শক্তিশালী ইমারত দাঁড়িয়ে আছে। প্রেম ছাড়া জীবন শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের ক্রম হয়ে যায়, কিন্তু প্রেমের সাথে সেই জীবন অর্থ, উদ্দেশ্য এবং সৌন্দর্যে ভরে ওঠে। প্রেম না তো কেবল আকর্ষণ, না কেবল সম্পর্ক, এটি একটি এমন অনুভূতি যা মানুষের ভেতরে করুণা, ত্যাগ, বিশ্বাস এবং সমর্পণকে জন্ম দেয়। প্রেম জীবনকে দিশা দেয়, কঠিন সময়ে সাহারা হয় এবং সাফল্যের শিখরে বিনম্রতা শেখায়। প্রেমের অর্থ প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন হতে পারে। কারোর জন্য প্রেম বাবা মায়ের স্নেহ, কারোর জন্য বন্ধুত্বের উষ্ণতা, কারোর জন্য জীবন সাথীর সঙ্গ এবং কারোর জন্য ঈশ্বরের প্রতিভক্তি। প্রেমের কোনো এক রূপ হয় না, বরং এটি অনেক রূপে আমাদের জীবনে প্রবেশ করে। প্রেম সেই শক্তি যা স্বার্থকে কম করে এবং আমি থেকে আমরার দিকে নিয়ে যায়। প্রেম জীবনের মূল কারণ এটি মানুষকে সংবেদনশীল করে তোলে। যেখানে প্রেম থাকে সেখানে অহংকার নিজে থেকেই মাথা নত করে। প্রেম আমাদের স্বীকার করতে শেখায়, অন্যের ভালোর সাথে সাথে তাদের কমতিগুলোকেও। এই স্বীকারোক্তিই প্রেমকে স্থায়ী করে তোলে। মানুষের প্রথম প্রেম তার মায়ের কোলে জন্ম নেয়। মায়ের নিঃস্বার্থ স্নেহ, বাবার সংরক্ষণ এবং পরিবারের সুরক্ষা, এগুলি সব প্রেমের প্রাথমিক রূপ। ছোটবেলায় পাওয়া প্রেম ব্যক্তির পুরো জীবনের দিশা ঠিক করে। যে শিশু প্রেম, সম্মান এবং বোঝাপড়া পায়, সে বড় হয়ে আত্মবিশ্বাসী হয়। অন্যদিকে বন্ধুত্বে প্রেমের রূপ সবচেয়ে সরল এবং সবচেয়ে খাঁটি হয়। এতে প্রত্যাশা কম এবং আপনপন বেশি থাকে। সত্যিকারের বন্ধু তারা হয় যারা আমাদের সুখে দুঃখে কোনো স্বার্থ ছাড়াই পাশে দাঁড়িয়ে থাকে। বন্ধুত্বের প্রেম আমাদের হাসতে শেখায়, জীবনের বোঝা হালকা করে এবং একাকিত্ব দূর করে। অনেক সময় বন্ধুত্বের প্রেম জীবন সাথীর প্রেমের থেকেও বেশি স্থায়ী এবং গভীর প্রমাণিত হয়। যৌবনে প্রেম এক নতুন শক্তির সাথে প্রকাশ পায়। এই অবস্থায় প্রেমে আকর্ষণ, কল্পনা এবং স্বপ্ন বেশি থাকে। তরুণ মন প্রেমকে পূর্ণতা এবং রোমাঞ্চের রূপে দেখে। যদি এই অবস্থায় প্রেমের সাথে বোঝাপড়া এবং ধৈর্য যুক্ত হয়, তবে এই প্রেম সারা জীবনের সম্বল হয়ে যায়। বিবাহ প্রেম জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। বিবাহ শুধুমাত্র সামাজিক বন্ধন নয়, বরং দুটি আত্মার মিলন। বিবাহে প্রেমের স্বরূপ বদলে যায়, এটি আরও দায়িত্বপূর্ণ, আরও স্থির এবং আরও গভীর হয়ে যায়। এখানে প্রেম শুধুমাত্র অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং কর্তব্য, সমঝোতা এবং বিশ্বাসে পরিবর্তিত হয়ে যায়। বিবাহে প্রেমের সবচেয়ে বড় ভিত্তি হল বিশ্বাস। যখন স্বামী স্ত্রী একে অপরের উপর বিশ্বাস করে, তখন জীবনের কঠিনাইগুলোও সহজ মনে হতে থাকে। প্রেমে সংবাদেরও বিশেষ গুরুত্ব রয়েছে। সংবাদ ছাড়া প্রেমে ভুল বোঝাবুঝি জন্ম নেয়, যা ধীরে ধীরে দূরত্ব বাড়াতে পারে। সত্যিকারের প্রেম ত্যাগ শেখায়। প্রেমে ত্যাগের অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজেকে বিস্তার দেওয়া। যখন আমরা কারোর জন্য ত্যাগ করি, তখন আমাদের ভেতরে উদারতা এবং করুণার বিকাশ হয়। ত্যাগের দ্বারা প্রেম পবিত্র হয়। ইতিহাস সাক্ষী আছে যে মহান প্রেমের গল্পগুলো, তা সে মীরার কৃষ্ণ প্রেম হোক বা রাধা কৃষ্ণের আধ্যাত্মিক প্রেম, ত্যাগ এবং সমর্পণের উদাহরণ। যেখানে প্রেম আছে, সেখানে যন্ত্রণার সম্ভাবনাও থাকে। প্রেমে ব্যর্থতা বা বিচ্ছেদ ব্যক্তিকে গভীর যন্ত্রণা দিতে পারে, কিন্তু এই যন্ত্রণাই মানুষকে পরিপক্ব করে। প্রেমে পাওয়া যন্ত্রণা আমাদের নিজেকে বোঝার সুযোগ দেয়। এটি আমাদের শেখায় যে প্রেম কেবল পাওয়া নয়, বরং ছেড়ে দেওয়াও হতে পারে। যে ব্যক্তি প্রেমের যন্ত্রণা থেকে শিক্ষা নেয়, সে জীবনে আরও সংবেদনশীল এবং মজবুত হয়। সময়ের সাথে এই যন্ত্রণা অভিজ্ঞতায় বদলে যায় এবং ব্যক্তি পুনরায় প্রেম করার সাহস সঞ্চয় করে নেয়। প্রেম জীবনের একটি গুরুত্বপূর্ণ পক্ষ হল আত্মপ্রেম। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না, সে অন্যকে সত্যিকারের ভালোবাসা দিতে পারে না। আত্মপ্রেমের অর্থ অহংকার নয়, বরং নিজেকে স্বীকার করা। নিজের সীমা, দুর্বলতা এবং শক্তিকে চিনে নিজেকে সম্মান করাই হল আত্মপ্রেম। আত্মপ্রেম ব্যক্তিকে মানসিক ভারসাম্য দেয়। এর ফলে সে সম্পর্কে নির্ভর নয়, বরং সহযোগী হয়ে ওঠে। প্রেম কেবল ব্যক্তিগত জীবন পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, বরং সমাজকেও প্রভাবিত করে। যখন সমাজে প্রেম, সহিষ্ণুতা এবং করুণার ভাব থাকে, তখন হিংসা, বিদ্বেষ এবং ভেদাভেদ কম হয়। সামাজিক প্রেম আমাদের অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করতে শেখায়। এই ভাবনাই সেবা, পরোপকার এবং মানবতার ভিত্তি। আধ্যাত্মিক স্তরে প্রেম সবচেয়ে উচ্চ অবস্থা বলে মনে করা হয়। সাধু এবং মহাপুরুষরা প্রেমকে ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর পথ বলেছেন। যখন প্রেম স্বার্থ থেকে মুক্ত হয়ে সমর্পণে বদলে যায়, তখন তা ভক্তিতে পরিণত হয়। এই অবস্থায় প্রেম ব্যক্তিকে ভেতর থেকে শুদ্ধ এবং শান্ত করে। প্রেম ছাড়া জীবন নীরস এবং যান্ত্রিক হয়ে যায়। প্রেম জীবনে রং ভরে, সম্পর্ককে অর্থ দেয় এবং মানুষকে মানুষ বানিয়ে রাখে। প্রেম আমাদের জোড়ে, নিজের ভেতর থেকে, অন্যের সাথে এবং পুরো সংসারের সাথে। প্রেম জীবনের উদ্দেশ্য নয়, বরং জীবনের আত্মা।
এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে থাকে, কখনো কোনো রূপে, কখনো কোনো নামে। সত্যিকারের প্রেম সেটাই যা স্বাধীনতা দেয়, সম্মান করে এবং বিকাশের সুযোগ প্রদান করে। যদি জীবনে প্রেম থাকে তবে প্রতিটি কঠিনাই সহ্য করা যায় এবং প্রতিটি খুশি কয়েক গুণ বেড়ে যায়। বাস্তবে প্রেমই জীবন এবং জীবনই প্রেম। আর বন্ধুরা, যদি এর পরেও আপনার জীবনে কোনো সমস্যা থেকে গিয়ে থাকে তবে আপনি আমাকে কমেন্ট করে নিঃসংকোচে জিজ্ঞাসা করতে পারেন। আপনার জীবনের সমস্ত প্রকার সমস্যার সমাধানের উপায় আমি অবশ্যই বলবো, সেটাও বিনামূল্যে। আমি কোনো শুল্ক বা ফিস নিই না। কিন্তু তার আগে যদি আপনিও চান যে